এর সঙ্গে আমার খুব বেশি কি সংশ্লিষ্টতা আছে, অথবা অন্য কেউ যদি প্রধান অতিথি হিসেবে আসে সেটি শুনেছি। কিন্তু আবার দ্বিতীয়বারই ভেবেছি যে আমি আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার যে খুব নিয়মিত সখ্যতা তা যেমন নয়, আবার কোনো সাংবাদিককে কখনো উপেক্ষা করা সেটি আমার স্বভাবে নেই। আপনারা ভালো বলুন খারাপ বলুন, আমি চেষ্টা করি সবসময় আপনাদের ফোনটি ধরতে, প্রশ্নগুলো শুনতে, এবং প্রশ্নের পরে আরো অনেক প্রশ্ন যত আসে আমি সবসময় চেষ্টা করি যে এই আলোচনায় থাকতে। কি নিউজ হলো, সংবাদটি কি পরিবেশিত হলো, তার থেকে মুখ্য যে আপনার আলোচনার মধ্যে, আপনার প্রশ্নের মধ্যে আমার একটি জবাবদিহিতা থাকে। আমি সেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে চাই না। সে কারণেই সাংবাদিকতা হচ্ছে সেই মহৎ পেশা যা ব্যক্তিকে জবাবদিহিতায় বাধ্য করে এবং সমাজকে সুশৃঙ্খল করে। সেটি যদি সাংবাদিকতার দর্শন হয়, তাহলে নিঃসন্দেহে যে সাংবাদিক শিক্ষা নিয়ে কাজ করে সেই সাংবাদিকের দর্শন নিঃসন্দেহে একটি পূজনীয় কাজ, একটি শ্রদ্ধার কাজ, একটি সৃজনশীল কাজ, একটি অগ্রসরমান কাজ। আপনাদের ভাবনার জায়গা শিক্ষা ব্যবস্থা, এর আলোচনা আসলে সুবিস্তৃত। যারা ইতিমধ্যে বলেছে তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে, আমাদের সীমাবদ্ধতার কথা বলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনারা অনেকে স্মরণ করেছেন, তার প্রসঙ্গ টেনে বলেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার যে তাড়না বোধ করেছেন, তার সবচেয়ে বড় জায়গা ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশের শোষণ। তারও আগে তিনি উপলব্ধি করেছেন বাঙালির মুক্তির জন্য আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রয়োজন, স্বাধীনতা প্রয়োজন। প্রতিটি ব্যক্তির স্বশাসনের মধ্য দিয়ে সমাজের যে সুশাসন নিশ্চিত হয়, সেটি বঙ্গবন্ধু তার বিশ্ববিখ্যায় অনুধাবন করেছেন। সেই জায়গা থেকে মূলত শিক্ষা এমন কিছু না যা সমাজ কাঠামো থেকে বিচ্ছিন্ন। একটি সমাজের মূল ভিত্তি যখন শোষণের নিগড়ে বাঁধা হয়, আমি যখন আমার সমাজ কাঠামোটাকে গড়ে তুলি নানা স্তরে, আমি যখন উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্তের নিগড়ে নিগড়ে একটি সমাজ গড়ে তুলি, দুর্নীতির নিগড়ে নিগড়ে যখন আমি একটি সমাজ গড়ে তুলি, ঠিক তার শিক্ষা ব্যবস্থাও তদ্রূপ হয়। যখন আমি সমাজ কাঠামোকে, বিত্তবানকে একটি পৃথক শ্রেণীতে পরিণত করি, সেই সন্তান প্রাথমিক বিদ্যালয়ে যাবে এবং দরিদ্র স্কুলে পড়বে, সেটি আশা করা বাতুলতা। তাহলে যে সমাজ কাঠামো আমি গড়ে তুলেছি, সেই সমাজ কাঠামোর মধ্যে আমি একটি দুর্বল শিক্ষা ব্যবস্থা গড়েছি কিনা, সেই জায়গাটা তাকে প্রশ্ন করা প্রয়োজন। সে কারণে এই শিক্ষা বহুমুখী, বহুদা বিভক্ত হয়ে উঠেছে। বহুমুখী হতে পারে, বহুদা বিভক্ত যখন হয়, তখন আমাদের সন্তানরাই কেউ মাদ্রাসায়, কেউ ইংরেজি মাধ্যমে, কেউ বাংলা মাধ্যমে, কেউ আবার ইংরেজি মাধ্যমে দুটো ধারায় এভাবে করে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। প্রাথমিক স্তরে শিক্ষার এই যে নানা জায়গা তৈরি হচ্ছে, ক্ষেত্র তৈরি হচ্ছে, শিক্ষার্থীর মানসপটে ভিন্ন ভিন্ন চরিত্র এবং ভিন্ন ভিন্ন ব্যবস্থা আমি গঠন করে দিচ্ছি। আমার ধারণা আমাদের পঠন পাঠনের প্রক্রিয়া, আমরা কোন কন্টেন্ট পড়াবো, কোন শিক্ষণ পদ্ধতিতে পড়াবো, তার আগে গভীরভাবে ভাবার প্রয়োজন ছিল কোন রকমের শিক্ষায়তনের মধ্যে সবাইকে একসঙ্গে আনবো। আমাদের দুর্ভাগ্য 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, তার শোষিতের গণতন্ত্র হত্যা, তার দ্বিতীয় বিপ্লব হত্যার মধ্য দিয়ে ওই শোষণমুক্ত সমাজ গড়ার যে ভিত্তি বঙ্গবন্ধু রচনা করতে চেয়েছিলেন, মূলত আমরা সেই ভিতকে ভেঙে ফেলেছি। সেটি করে আমরা একটি সামরিক শাসন, একটি অগণতান্ত্রিক সরকারের জাতাকলের থেকে থেকে শিক্ষা ব্যবস্থাকে বহুদা বিভক্ত করেছি। এই প্রকৃত জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পঠন পাঠন নানা কিছু নিয়ে কথা বলা যাবে, সেটি আবশ্যকতা আছে। কিন্তু সমাজ কাঠামোকে যে বিভক্ত করেছি, তার উত্তরণ এত সহজ না। ব্যভিচার, লুটপাট, এগুলোকে দূর করতে হবে। সেটি করা খুব সহজ কাজ তা নয়, কেননা দুর্নীতিবাজদের যে বন্ধন সেটি খুবই শক্ত, তাদের যে শেকল এবং তাদের যে সিন্ডিকেট সেটিও খুব শক্ত। সুতরাং যখনই আপনি ওই কাঠামো যতক্ষণে ভাঙতে না পারবেন, শিক্ষায় তার প্রভাব পড়বে। এটি আমার ব্যক্তিগত মত।
সুতরাং বঙ্গবন্ধুর কাছে আমরা কেন ফিরে যাই, কেন নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত অপরিহার্য হয়ে ওঠে? কারণ তারা আমাদেরকে বাংলাকে ভালোবাসতে শিখিয়েছেন। তারা শিখিয়েছেন বাঙালির ব্যক্তির স্বশাসন যদি নিশ্চিত করতে হয় তাহলে কি সমতা ভিত্তিক সমাজ প্রয়োজন। সমতার সমাজ তৈরি হলে সমতার শিক্ষা আসবে। এই সমতার শিক্ষা আসতে হলে সমতার সমাজ তৈরি করতে হবে। আপনি একটি শ্রেণী বিভক্ত সমাজে আদর্শ স্থানীয় শিক্ষা গড়ে তুলবেন, আমার মনে হয় না কাজটা তত সহজ হবে। এর পরের জায়গায় আমরা আসতে পারি, কি পড়াবো, কোন উপায়ে পড়াবো। আমি যদি খোলামেলা বলি কি পড়াবো সেটি নিয়ে আলোচনা হতে পারে, নিঃসন্দেহে সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হবে, কিন্তু কেমন করে পড়াবো সেটিও আলোচনা হতে পারে। কিন্তু যে শিক্ষক পেশায় আসে, পেশায় আসার পরে একটি ভালো প্রশিক্ষণ পায় না, বাংলাদেশে আনসার বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী, অন্যান্য পেশায় সকলে, এটিকে আমি অবশ্যই মনে করি যেটি হচ্ছে সেটি হওয়া উচিত। প্রত্যেকের চাকরি পাবার পর একটি ভালো প্রশিক্ষণ পাওয়ার সুযোগ। শিক্ষকতা এমন পেশা যেখানে এই প্রশিক্ষণের সুযোগ অনেক কম। আমি বলবো না নেই, আছে, কিন্তু এটিকে আরো অনেক বিস্তৃত করতে হবে। এবং কেন আমাদের গণতান্ত্রিক এবং মানুষের পক্ষের সমাজ এবং সরকার প্রয়োজন? কারণ আমি দেখেছি যখনই বঙ্গবন্ধু কন্যা এই শিক্ষার সংস্কারে হাত দিয়েছেন, প্রতিবার তিনি কিছুটা না কিছু এগিয়ে নিয়ে দিয়ে গেছেন, এবং শিক্ষকের প্রশিক্ষণের বেলায়ও তাই। কিন্তু এর অপ্রতুলতা রয়েছে, এর আরো পরিসর অনেক বৃদ্ধি করতে হবে। শিক্ষকের শ্রদ্ধা বা সম্মান সেটি সমাজ দেয়, এই কথা ঠিক, কিন্তু শিক্ষককে আর্থিকভাবে ক্ষমতায়ন করা সেটি খুবই জরুরি। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ভুল পথে যাচ্ছে তা না। আবার আমি যদি বলি যে উন্নত বিশ্বের সঙ্গে আমি কখন তাল মেলাবো, আমরা আসলে কোনো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনারি টোটাল ফলটা নিতে পারিনি। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে এসে আমি যদি বলি যারা এগিয়ে গেছে তারা এগিয়ে যাক, আমি না হয় আর একটু পরে যাব, জায়গাটা ভুল। আমাকে কোনো না কোনো একটি স্তর ধরতে হবে, ধরতে হলে আমাকে দ্রুত যেতে হবে। এবং এই পরিবর্তিত পৃথিবীতে আমি যদি নতুনকে গ্রহণ করতে না পারি আমি পুনর্বার পিছিয়ে যাব। সুতরাং আমাকে জানটা করতেই হবে, না করলে আমি যেখানে পিছিয়ে যাব সেখানে সারা পৃথিবী একটি গ্রাম। এই দর্শন থেকে তাহলে আমাকে বেরোতে হবে। বেরোলে আমি কি হব? বেরোলে আমি আফগানিস্তান হতে পারি, বেরোলে আমি পিছিয়ে পড়া একটি ভিন্ন রাষ্ট্র হতে পারি। আমি স্বাস্থ্যের জায়গায় একইভাবে বলি, আমি যদি সেটি ধরতে না পারি তাহলে আমি আফ্রিকা হব। এখন আমাকে ধরতে হবে, আমি শিক্ষা আফগানিস্তান হব, আমি স্বাস্থ্যে আফ্রিকা হব, নাকি আমি মডেল ইউরোপ আমেরিকাকে নেব। কিন্তু এই কথাও ঠিক, আমি পাশ্চাত্যের হুবহু অনুকরণের পক্ষে না। প্রাচ্যের কতগুলো শক্তি আছে, প্রাচ্যের শিক্ষা এবং দর্শনের কতগুলো শক্ত ভিত আছে,